হে গাইস, আজ আমি চলে এসেছি ইন্ডিয়া থেকে নেপালে। আর সবচেয়ে অ্যামেজিং বিষয় হলো শুধুমাত্র নিজের ভোটার আইডি কার্ড দিয়েই এই দেশে আসা যায়। আর অবাক করার মতো ব্যাপার হলো শিলিগুড়ি থেকে মাত্র 48 কিলোমিটার দূরে এই জায়গাটি। এখানে আসার আমার একটাই মিশন, নেপালের এই ভাইরাল ঝুলুঙ্গা পুল নিজের চোখে দেখা। এই ব্রিজটির অফিসিয়াল নেম হলো কোলবাং রামিদে গোয়াডা সাসপেনশন ব্রিজ, তবে স্থানীয় মানুষেরা এটিকে ঝুলুঙ্গা পুল নামেই চেনে। এটি নেপালের থার্ড লংগেস্ট সাসপেনশন ব্রিজ, যার লেন্থ প্রায় 4.77 মিটার, অর্থাৎ প্রায় হাফ কিলোমিটার। এই ব্রিজটি নেপালের ঝাপা জেলার বুদ্ধ শান্তি গ্রামীণ পৌরসভার দুই প্রান্তকে কানেক্ট করার জন্য নির্মাণ করা হয়েছে। আগে স্থানীয় মানুষদের নদী পার হতে, বিশেষ করে বর্ষাকালে, অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, কিন্তু এই ব্রিজটি তৈরি হওয়ার পর ট্রান্সপোর্টেশন অনেক সহজ হয়েছে আর এখন এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ব্রিজটির কনস্ট্রাকশন শুরু হয় 2024 সালে এবং ফাইনালি ওপেন করা হয় 2025 সালের জানুয়ারি মাসে। খুব অল্প সময়ের মধ্যে এটি নেপালের অন্যতম ভাইরাল ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। আর একটা জিনিস না বললেই নয়, ব্রিজটা দেখতে যেমন ম্যাসিভ তেমনই ভীষণ স্ট্রং। হাঁটার সময় পুরো ব্রিজটি হালকা সুইং করে, আর সেই থ্রিলিং এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ। সত্যি বলতে এই ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির ভিউ দেখলে মনে হবে এই জার্নি একদম ওয়ার্থ ইট। আপনারাও যদি একদিন এখানে ভিজিট করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটা আপনার ট্রাভেল বাকেট লিস্টে রাখুন। আর এই জায়গার এক্সাক্ট লোকেশন জানতে চাইলে কমেন্টে লোকেশন লিখে দিন। পরের ভিডিওতে আমি দেখাবো ইন্ডিয়া থেকে নেপাল আসতে ভোটার আইডি কার্ড ছাড়াও কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় পারমিট করতে হবে, আর পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।